দ্রুত আগান, আমরা এমনি পিছিয়ে আছি 2 মাস, কারণ ফিজিক্সটা শুরু করছি 2 মাস পরে, বুঝছো? কেমিস্ট্রি ঠিক আছে, কিন্তু এখন দাদা বেশি দ্রুত হারাহারি করে এগিয়ে গেলে পড়াও তো পড়ান না গো। পড়া সব ক্লিয়ার না করে যদি দৌড় বাড়ি দিত না, আমি কি করি? স্প্রিং এর বল ধ্রুবক, বল এই অধ্যায়, এই যে এসে ক্লাস করলে প্রায় অর্ধেকখানি শেষ। এত শুরুই করলাম মাত্র সেদিন দিয়ে। তারপরে প্রবাহী চ্যাপ্টারটুকু রয়েছে, প্রবাহী কয়দিন লাগে। আর প্রবাহীটা আবার পড়া লাগবে, কারণ আমি প্রবাহীটা আমার আমার সময় পড়ছিলাম না, আমার সময় ছিল না। এই যে নাম পৃষ্ঠটান, সান্দ্রতা, যদি আমি আবার অনার্স এটা করছি, অনার্স ফিজিক্স করতেছি, তো দেখো এটা তোমার এই স্প্রিং বা বল ধ্রুবক, এটা এখন পরে যেতেছি, এটা আরো 2টা অধ্যায় আছে একই টপিক, তখন পরে যাও, পরে যেটা ক্লিয়ার একটু আমরা কি কলেজের থেকে পিছিয়ে আছি গো তোমার কলেজের থেকে? আচ্ছা, কলেজে তো আমরা 2 মাস আগে শুরু করছি, তাও তোমরা কলেজ ধরে হারাইছি। তো ধরো যে একটা বস্তু আছে, স্প্রিং আছে, স্প্রিং চলে আছে, স্প্রিং আকারটা সুন্দর হলো না, এই জায়গায় একটা বস্তু চলে আছে। তো এটা বস্তুর কি আছে, এটা এম বরের বস্তু আছে, এটা নিচের দিকে এম জি বল প্রয়োগ করছে, এফ ইকুয়াল এম, বা এল দৈর্ঘ্যের, দৈর্ঘ্যটা দিই L। তো ওই বস্তুর যখন আমরা বল প্রয়োগ করা হয়, তখন এই যে এম 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 লম্বা আছে, লম্বা হয়ে এই জায়গায় নিচের দিকে বল প্রয়োগ করা হয়। এই যে এতটুকু আসছিল, এর মানে এতটুকু লম্বা আছে, মানে এক্স পরিমাণ লম্বা আছে, এফ বল প্রয়োগ করে এক্স পরিমাণ লম্বা আছে। তার মানে কি, বল যত বেশি প্রয়োগ করা হবো লম্বাটা তত বেশি হবে, তাই না? তার মানে কি, বল সমানুপাতিক এক্স, বুঝছো? তো এই যে এফ ইকুয়াল, এই যে সমান চিহ্নটা দুঠিয়ে দিবার দায়িত্ব কি হবে, এফ ইকুয়াল কে এক্স, মানে কি হয়েছে, সমানুপাতিক ধ্রুবক, এদের কয় যে কে রে কয় স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। এটা প্রতিটা স্প্রিং এর জন্য, মানে নির্দিষ্ট স্প্রিং এর জন্য নির্দিষ্ট মান, বা বল ধ্রুবক, বা এই যে কে ইকুয়াল কি লেখা যায়, এফ বাই এক্স। এফ এর মান হচ্ছে নিউটন একক, আর এক্স এর মান হচ্ছে মিটার ইনভার্স ওয়ান, এটা হচ্ছে একক। আর এটার ই হবো মাত্রা হবো কি, মাত্রা হবো নিউটনের এম টি ইনভার্স। মাত্রাটা আমি একদিন মাত্রার উপরে ক্লাসে, একক আর হচ্ছে মাত্রা। তো বল ধ্রুবকের সংজ্ঞা যদি চাই, এটা কি, সংজ্ঞাটা কি, এরকম টপিকের নাম বল ধ্রুবকের সংজ্ঞা। বল ধ্রুবকের সংজ্ঞা, সংজ্ঞা যদি আমরা কি জানি, কে ইকুয়াল এফ বাই এক্স, বা এক্স এক্স ইকুয়াল যদি ওয়ান হলে কে ইকুয়াল কি হয়, এফ। তখন যদি প্রশ্নের মধ্যে আহে, কোশ্চেন দেয় যে কোনো স্প্রিং, কোন স্প্রিং এর বল ধ্রুবক ধ্রুবক
50 নিউটন মিটার ইনভার্স 1 বলতে বলতে কি বোঝায়? কোন স্প্রিং এর বল ধ্রুবক 50 নিউটন মিটার ইনভার্স 1 বলতে কি বোঝায়? এটা বলতে কি বুঝাইবো? ছোট করে লিখে দিলাম আমি। তুমি টানি ইমি দিয়া সূত্র মতো দেখো যে 1 মিটার দৈর্ঘ্য কিসের জন্য? এই যে আমরা এক্স এর 1 মিটার ধরছি বৃদ্ধি করতে বৃদ্ধি করতে 50 নিউটন বল প্রয়োগ করতে বুঝছো লামিয়া? আচ্ছা এটা এটা কিন্তু খ নাম্বার আয় খ নাম্বার একটু সুন্দর করে বানিয়ে বানিয়ে লিখি। তো আমরা একটা অঙ্ক করাবো কিন্তু অঙ্কটা তো এই জায়গায় আটবো না শেষ অঙ্ক এই পেজে করি জটিল জটিল লাগতেছে। একটি স্প্রিং এর নিম্ন প্রান্তে 4 কেজি ভর ঝুলিয়ে ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়। যদি স্প্রিং এর নিম্ন প্রান্তে আরো তোমার ওই ইয়ে কোন অধ্যায় পড়াইতেছে গো ফিজিক্স? ওটা তো আমরা পড়ি নাই তাই না? আচ্ছা পড়ো না। এরপর তো ওটা ধরুন ওটা ভালো ইম্পর্টেন্ট এবং ভালো ওইটা পর্যায়বৃত্ত গতি এগুলো অনেক বড় বড় নির্ণয় করে। তবে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো। দৈর্ঘ্য বৃদ্ধি মানে এক্স নির্ণয় করার পিছনে হ্যাঁ, কি কইছে? একটি স্প্রিং এর নিম্ন প্রান্তে 2 কেজি ভর ঝুলিয়ে দিলে এত মিটার বৃদ্ধি পায়। যদি স্প্রিং এর নিম্ন প্রান্তে আরো 2 কেজি ভর ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ওই স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আচ্ছা আমরা পড়ি। এম ইকুয়াল দেওয়া আছে কত? এম দেওয়া আছে প্রথমে দেওয়া আছে 4 কেজি, তারপরে তখন আমগো এই জায়গায় এফ কত হয়? এফ ইকুয়াল এম জি। এম মানে কত? 4 ইন্টু জি 9.8 কত হয়? 19.8 19 দুগুণে কত? 38 39.2 নিউটন। আর এক্স এক্স দেওয়া আছে কত? এত সেন্টিমিটার। সেন্টিমিটার কি করলো মিটার নিয়ে নেবো 1 ইন্টু 10 ইনভার্স 2 মিটার। এবার তো বুঝছো কি কি দেওয়া আছে? আচ্ছা তাহলে এই জায়গা থেকে আমরা স্প্রিং ধ্রুবক নির্ণয় করি। স্প্রিং ধ্রুবক ধ্রুবক কে ইকুয়াল এফ বাই এই কত 39.2 ডিভাইডেড বাই এক্স এর মান কত 1 ইন্টু 10 ইনভার্স 2। তো এটাতে কত হয়? এটাতে মানে কত 100 দিয়ে গুণ দান নেবো, 100 দিয়ে গুণ দিলে 2 সংখ্যা উঠে যাবো মানে 39.20 নিউটন মিটার ইনভার্স।
আমি শিখে এমনি ক্যালকুলেশন কেমনে করার নাই হাতে হাতে। তারপরে স্প্রিং ধ্রুবক কে পাইলাম, আর স্প্রিং ধ্রুবক মানে একটা স্প্রিংই, তো এই স্প্রিং এর মধ্যে তুমি যত বলই প্রয়োগ করো এই স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবকটা একই এটার জন্য। তো পরবর্তীতে কি করা হয়েছে, যে পরবর্তীতে এখন এখন পরবর্তীতে এম প্রাইম কে সে 2 কেজি আরো 2 কেজি বেশি বর যোগ করা হয়েছে। এই ধরো, যদি স্প্রিং এর নিম্ন প্রান্তে আরো 2 কেজি বর জোড়ানো হয়, মানে 6 কেজি হয়েছে, তাহলে এফ প্রাইম কত হবে, এম প্রাইম ইন্টু জি মানে 6 ইন্টু 9.8, 6 গুণ করলে কত হয় 58.8 নিউটন। তখন আমরা এইভাবে নির্ণয় করবো এফ প্রাইম ইকুয়াল কে এক্স বাই যাবো কতটুকু বল বৃদ্ধি পেয়েছে, এক্স ইকুয়াল কি এফ প্রাইম বাই কি। এই কে এর মান তো প্রতি স্পিডের জন্য একই, ইনেও যা ইনেও তা, আর এফ এর মান তো আমরা পাইলাম, এখন তো এই যে কতটুকু বৃদ্ধি পেয়েছে এটুকু নির্ণয় করবো। এই যে 58.8 ডিভাইডেড বাই 19, 20 ক্যালকুলেশন করলে কত হয়, ক্যালকুলেটর করলে আচ্ছা এটা মানাই, এটা হচ্ছে উত্তর, ক্যালকুলেটর খুঁজে পাচ্ছে না। বুঝছো, এটা কিন্তু সোজা সোজা মনে লিখিব, কিন্তু ইয়ের মধ্যে কিন্তু মাথায় ঢোকে না, পরীক্ষার মধ্যে কিন্তু এই সামান্য জিনিসই মাথায় ঢুকে না। কারণ তুমি 10টা 12টা অধ্যায় পড়ে যাবে, 10টা 12টা অধ্যায়ের মধ্যে একটার মধ্যে সূত্র মনে করো 15 20টা করে কনসেপ্ট, ক্যালকুলেটর বন্ধ হয়ে গেছে আমি করে। ক্লাস শেষ আজকে এই পর্যন্ত, মান কিছু একটা 0.0 আচ্ছা তাহলে ভালো থাকো, তুমি কলেজে যাও।